থেকে বেশি উদ্যোগ নিয়েছে যে সে হচ্ছে আমাদের নান্টু বেরা এবং শিবুদা, দুজনের উদ্যোগে আজকের এখানে আসতে পেরেছি। তাই সর্বপ্রথম বলবো, যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি প্রণাম জানাই এবং আমার সমবয়সী বন্ধু বান্ধব এবং প্রত্যেককেই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে কিছু কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। এর আগে দাদা বলে গেছেন যে এখানে মাছ চাষ নয়, ধান চাষ, পান চাষ, সবজি চাষ, বিভিন্ন ভাবে বিভিন্ন মিটিং আপনারা শুনেছেন। জানি না এইভাবে মাছ চাষের জন্য কোনো এইরকম আয়োজনে আপনারা উপস্থিত হতে পেরেছেন কিনা। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যায়। ভারতবর্ষে অনেকটা পিছিয়ে, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কিন্তু আমাদের থেকে অনেকটা উন্নত। আজকে দেখুন, আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান হলে দেখবেন ম্যাড্রাজি রুই বাইরের থেকে আসছে, সেই রুইটাই কিন্তু ব্যবহার হচ্ছে। কেন আমরা উৎপাদন করতে পারি না? আমরা কেন করি না? আমরা করার চেষ্টা করি কিন্তু সেই ফলন পাই না। তো আজকে দেখুন, আমরা বিশেষভাবে দায়িত্ব নিয়ে কিছু কাজ করতে চলেছি এবং করছি বিগত কয়েক বছর ধরে, যে যেখানে মানুষের একটা কর্মসংস্থান হতে পারে খুব সহজে, যেটা মাছ চাষ, যেখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না, চেহারার কোনো বর্ণনা লাগে না, বংশগত পরিচয় লাগে না, শুধু মেহনতি মানুষ, পরিশ্রমী মানুষ যারা খাটতে পারে, পরিশ্রম করতে পারে, একটু নিজেদের ব্রেনটা ব্যবহার করতে পারে, তারা কিন্তু মাছ চাষ করতে পারে। আজকে দেখুন, আমরা আজকে কিছু বলার জন্য এখানে উপস্থিত হয়েছি, কিন্তু বিগত দিনেও আপনারা বিভিন্ন কোম্পানির মিটিং এ গেছেন, মাছ চাষ সম্পর্কে শুনেছেন। সেই সম্পর্ক শোনা আর এটার মধ্যে আকাশ আর জমিন ফারাক। প্রথম কথা বলি, আমরা এখানে পিওর অর্গানিক মাছ চাষ নিয়ে কিন্তু কথা বলতে এসেছি, কেমিক্যাল নয়, রাসায়নিক নয়, যেটা দিনের পর দিন আমাদের অকাল বার্ধক্য কিংবা শরীরের ক্ষতি কিংবা দুরারোগ্য ব্যাধি এনে দিচ্ছে বিভিন্ন কেমিক্যালের দরুন। সেখানে কিন্তু আমরা পিওর অর্গানিক 100% অর্গানিক নিয়ে মাছ চাষ করার চেষ্টা করছি, যে মাছের অনেক সুন্দর স্বাদ, মানুষের মধ্যে সচেতনতা আনার জন্য। আজকে এখানটা সাদা মাছ চাষ হয়, কিন্তু আপনারা জানেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন প্রান্ত জুড়ে যে চিংড়ি মাছের চাষ হতো, সেটা কেমিক্যালের দরুন, কিন্তু কেমিক্যাল দিয়ে চাষ হওয়ার দরুন কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পথে এবং সামান্য কিছু দিক করে চলছে। সেখানে দাঁড়িয়ে বিভিন্ন প্রান্তে আমরা কিন্তু এই অর্গানিকের মাধ্যমে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং অনেকটাই ফিরে এসছে। অনেকটা বলতে কি 1%, 2%, 5%। কারণ মানুষের সচেতনতা, মানুষের বুঝবে যখন যে না এটা উপকার পাওয়া যাচ্ছে, তারপরে একটু একটু করে কিন্তু এগিয়ে আসছে। আজকে আপনারা যারা মাছ চাষ করছেন, দেখুন, যারা মাছ চাষ হঠাৎ করে করছেন, যারা হঠাৎ করে মাছ চাষ না, কিংবা এই ঘরোয়া পুকুর, আমি এই এলাকাতে বেশ কয়েকদিন ইতিপূর্বে এসেছি, আসার পরে আমি যেগুলো দেখেছি যে বিভিন্ন প্রান্তে এক একজনের 5টা 7টা 10টা করে কিন্তু 5টা 7টা 10টা করে কিন্তু পুকুর আছে। সেই পুকুরগুলো কিন্তু নামে মাছ চাষ হচ্ছে, কিন্তু সেই প্রোডাকশন পাচ্ছে না। কেন পায় না? তার জন্য বিশেষ কিছু কারণ আছে। আজকে আমি কিছু কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি, কিছু বক্তব্য রাখবো আপনাদের। আজকে যাই বলি না কেন, আমি যতটাই বলি না কেন, আপনাদের কাছে কনফিউশন লাগবে যে আদৌ কি হয়, কতটা হয়, কিভাবে হয়, কেমন ভাবে হয়, তার বিভিন্ন প্রশ্ন। আজকে কিন্তু এখানে এই মিটিংটা করার আগেই কিন্তু এখানে বেশ কিছু চাষিকে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো নমুনা পরীক্ষা করিয়েছি, তার রেজাল্ট দেখিয়েছি, তার গুণগত মানটা দেখানোর চেষ্টা করেছি, যাদের বক্তব্য আমরা পরবর্তীতে শুনবো। যাই হোক, এখন যে কথাগুলো আপনাদের বলবো সেটা হচ্ছে, মাছ চাষ করতে গেলে যেটা করণীয় সেটা হচ্ছে মাটি তৈরি, মাটির গুণগত মান ঠিক করা। আজকের যে এলাকা দিয়ে আমরা এখন এই মিটিংটা করছি, এখানের মাটি সম্পর্কে বলার কিছু নেই, যথেষ্ট প্রকারের মাটি ভালো। এত ভালো মাটি থাকার সত্ত্বেও কিন্তু সেইভাবে মাটির পরিচর্যা নয়, জলের পরিচর্যা নয়, কিন্তু কিংবা মাছ চাষ করতে গেলে যে মেডিসিন লাগে সেটা কিন্তু এখনো পর্যন্ত অনেক কম মানুষই জানে। যেখানে প্রচুর পরিমাণে চাষ হয় তারা জানে, ময়নাতে জানে, রাজারহাট, খড়িবাড়ি, উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে জানে, মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জানে,
কিন্তু এই সমস্ত এলাকাগুলো যারা ঘরোয়া পুকুর চাষ করে, ছোট ছোট জায়গা চাষ করে, ছোট ছোট ঝিল চাষ করে, তারা আবার ভাবে মাছ চাষের আবার ডাক্তার কি করে, ডাক্তার কি করবে, ইঞ্জেকশন দেবে নাকি, মানে ডাক্তার খায় না মাকে, এইটা বোঝে না। কারণ এখানে দাদার এখানটা আমরা যখন এলাম দেখলাম যে কিছু ওষুধ আছে। কি ওষুধ আছে না, যদি মাছের ঘা হয় তাহলে কিছু ওষুধ, পোকা লাগে তাহলে কিছু ওষুধ, আর যদি মাছ ভেসে যায় তার জন্য অক্সিজেন ট্যাবলেট। এই তো এটা মাছ চাষ নয়, এইভাবে মাছ চাষ নয়। মাছ চাষের শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে হলে কিংবা মানুষের কর্মসংস্থান মাছ চাষের মধ্যে যদি তুলে ধরা যায়, মাছ চাষের মধ্যে দিয়ে রুজি রুটির একটা পথ তৈরি করা হয়, তাহলে মাছ চাষ সম্পর্কে শেখাটা খুব জরুরি। তাই আমরা আলোচনা করেছিলাম কয়েকজনকে নিয়ে, বিশেষ করে শিবুদা কিংবা আমাদের নান্টু ভাইকে সঙ্গে নিয়ে, যে আপনারা কিছু মানুষকে একত্রিত করেন। আমরা বিভিন্ন প্রান্তে বিভিন্ন মিটিং করে থাকি, যে মিটিং এর মধ্য দিয়ে মানুষকে সচেতনতা করার চেষ্টা করি। তো আপনারাও কিছু মানুষকে একত্রিত করুন, তাহলে আমরা এসে একজন দুজনের কানে কানে গল্প করা নয়, 10 জন মানুষকে নিয়ে সভা করে তাদেরকে একটা সঠিক পথ, সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আজকে ইউটিউবে দেখুন, প্রত্যেকের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা ইউটিউবে দেখুন, সিএসএ অ্যাকোয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখুন। সমস্ত ভিডিও দেওয়া যায় না, সম্ভব হয় না, কিন্তু ইউটিউবে আমাদের অনেক ভিডিও আছে যেটা দেশ বিদেশ বিভিন্ন জায়গা দিয়ে আমাদের যে রেজাল্ট গুলো তুলে ধরা হয় এবং কিছু বক্তব্য তার মধ্যে তুলে দেওয়া হয়, যেটা সিএসএ অ্যাকোয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু তোলা আছে, নথিভুক্ত করা আছে। তো আজকে আপনাদের সামনে বলতে এলাম এই কারণে যে মাছ চাষটাকে যদি সঠিকভাবে করা যায়, সুন্দরভাবে করা যায়, তাহলে এখানে কিন্তু প্রত্যেকের কর্মসংস্থানের একটা জায়গা তুলে ধরা যায়। আজকে যারা উপস্থিত হয়েছেন, আশা করি অধিকাংশ মানুষ, অন্তত 90% মানুষ কিন্তু কিছু না কিছু ছোট বড় জলাশয় আছে, পুকুর খাল বিল আছে, তারাই কিন্তু আজকের এই বক্তব্যগুলো শোনার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। তাই আপনাদের বলবো যে মাছ চাষটা শুধু আর সেই দিন নয়, কারণ এখান থেকে 5 বছর 10 বছর আগে অ্যান্ড্রয়েড ফোন কারো কাছে ছিল না, কিপ্যাডের ফোনটা সর্বপ্রথম এসেছিল। আজকের 1 জিবি 2 জিবি নয়, 5G নেট, 1 জিবি 2 জিবি নেটে আর কোনো কাজ হয় না, সামান্য নেটে আর কোনো কাজ হচ্ছে না। হাই নেটের দরকার এবং হাই ফিগারের মোবাইলও দরকার, কারণ সময়ের সঙ্গে তাল মেলানোর জন্য। তো সেই পুরানো দিনে আমরা সরিষা খোল, মৌয়া খোল, চুন, ফসফেট কিংবা যে ওই ব্লিচিং এই সমস্ত দিয়ে চাষ করতাম, সেই দিন কিন্তু এখন আর নেই। কারণ এখন কি আছে যে মাসে কত গ্রাম ওয়েট দেবে একটা মাছ, কত গ্রাম মাছ কত গ্রাম ওয়েট দেবে, এটাই প্রশ্ন। মেদিনীপুরে যাবেন, বিভিন্ন প্রান্তে এটাই দেখবেন যে পার ডে বলার। আজকের ধান চাষ কিংবা সবজি চাষ যে জায়গায় নেমে যাচ্ছে, আজকের আপনারা দেখেছেন সারা ভারতবর্ষে প্রচুর পরিমাণে কৃষক পর্যন্ত এখনো আত্মহত্যা করে, কিন্তু যারা ওইগুলো নিয়ে ব্যবসা করে তারা কিন্তু কোটিপতি। কৃষকের ফসলকে নিয়ে যারা ব্যবসা করছে তারা কোটিপতি, আর কৃষক যারা উৎপাদন করছে তারা কিন্তু আত্মহত্যা করছে। তো সেখানে দাঁড়িয়ে কৃষি কাজে যে মুনাফা আছে তার থেকে 10 গুণ মুনাফা কিন্তু মাছ চাষে আছে, যদি সঠিকভাবে করা যায়। তো আমরা আজকের এই যে সভার আয়োজন করেছি শুধু একটা বক্তব্য তুলে ধরার জন্য, যে আপনারা এইরকম ভাবে মিলিত ভাবে একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় আমরা যে প্রশিক্ষণ শিবির গুলো করব, সেই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিন এবং একটু একটু করে এগিয়ে যান এবং নিজেদের অভিজ্ঞতা বাড়িয়ে নিজেদেরকে নিয়োজিত করুন এই কর্মসংস্থানের মধ্য দিয়ে। তাহলে দেখবেন অতি সহজে অতি সুন্দরভাবে একটা কর্মসংস্থান এর মধ্যে দিয়ে বের করা যায়। আজকের মাছ চাষ মানে অনেকে ভাবে যে আমার পুকুর আছে, মাছ ফেলে দিচ্ছি, মাছ হয় না, তো আমি কি করব? মাছ ওইভাবে হবে না, মাছের সঙ্গে কথা বলতে হবে, মাছের খাদ্য দিতে হবে, মাছের পরিচর্যা করতে হবে। আজকের একটা বাচ্চা ভালো মন্দ খাওয়াই কেন? ট্রেন হওয়ার জন্য, চেহারাটা ভালো থাকার জন্য। ঠান্ডা না লাগাই কেন? না তার শরীরে রোগ বৃদ্ধি না আসার জন্য। সবকিছু করি, কিন্তু একটা মাছের জন্য কোনো তদবির নেই। মাছটাকে কতটা, 1 কেজি মাছ কিংবা 1 কুইন্টাল মাছ কতটা খাদ্য খেতে পারে, সেটা কোন সাইজের মাছ কতটা খাদ্য খেতে পারে, সেই আইডিয়াটা আর্ধেক মানুষের নেই। আজকে দেখুন আমরা মানুষ, বাচ্চারা যে খাদ্য খায় আমরা নিশ্চয়ই সেই খাদ্য খাই না। বাচ্চারা যতটুকু খাদ্য খেতে পারে আমরা নিশ্চয়ই তার থেকে বেশি খাদ্য খাই। এরকম মাছেরও এরকম ভাগ আছে যে প্রথম দিকে মাছের খাদ্যের চাহিদা অনেক বেশি হয়, এবার পরপর মাছ যত বড় হয় তত খাদ্যের চাহিদা পরপর কুইন্টাল প্রতি কম হয়। তার বিভিন্ন ভাগ আছে, তার
নিদর্শন আছে। সঙ্গে কি মাছ চাষের মধ্যে শেখার যে শুধু জলাশয়ে মাছ খাদ্য দিয়ে মাছ চাষ নয়, জলাশয়ে খাদ্য তৈরি করা যায় সেরকম কি মেডিসিন আছে যেখানে খাদ্য কম লাগবে, খরচ কম হবে, রোগ বৃদ্ধি কম হবে, নিচে কম গ্যাস সৃষ্টি হবে। আপনারা জানেন যারা মাছ চাষ সম্পর্কে একটু ওয়াকিবহাল আছে, অ্যামোনিয়া গ্যাস এবং নাইট্রেট গ্যাস, দুটো গ্যাস প্রচুর পরিমাণে সৃষ্টি হয়। সেটা বিভিন্ন ভাবে খাদ্যর অপচয়ের ফলে, খাদ্য না খাওয়ার ফলে, মাছের পায়খানার থেকে বিভিন্ন ভাবে দুর্গন্ধ এবং পচন ক্রিয়া তৈরি হয় এবং খাদ্যের একটা অংশ সবসময়ের জন্য পড়ে পড়ে নিচে পচতে থাকে। তাহলে পয়সা দিয়ে খাদ্য তৈরি দিলাম এবং সেই খাদ্য নিচে পড়ে আবার গ্যাস গন্ধ তৈরি হবে, আবার সেই গ্যাস গন্ধকে কাটানোর জন্য আবার ওষুধ দিতে হবে, না হলে মাছের আবার রোগ আসবে। তো আমাদের কিছু কিছু মেডিসিন এমন ধরনের আছে, যেমন অ্যাকোয়াভিটা বলে একটা বড় বালতিতে যেটা আছে, 10 কেজি বালতি যেটা আছে, এই খাদ্যটা, এই মেডিসিনটা এমন ধরনের মেডিসিন যাদের ইমিডিয়েট অল্প দিনের মধ্যে এখানে ব্যবহার করা হয়েছে তারা বুঝে গেছেন যে এটা দেওয়ার পরে এতটা খাদ্য তৈরি করতে পারে আপনার পচনশীল জায়গায়, গ্যাস গন্ধ জায়গা, মাটিতে পাঁক হয়ে আছে যেখানে মাছ পাঁক পর্যন্ত যায় না, জিওলাইট দিয়ে ফেল হয়ে যাচ্ছেন, মাছগুলো সবসময় ভাসে। অথচ যে সময় আমি অ্যাকোয়াভিটাটা দেবো মাছ নিচ অব্দি যাবে। কি করে বুঝবেন মাছ ওর নিচ অব্দি যাচ্ছে? দেওয়ার 3-4 দিন বাদে জাল ফেলে দেখবেন যে মাছগুলোর পেট সাইফুন মাছের মতো ফুলে যাচ্ছে, পাঁকগুলো খেয়ে, গ্যাসে নয় পাঁক খেয়ে, পাঁকের থেকে খাদ্য তৈরি করে মাটিটাকে কিংবা পচনশীল ওই খাদ্যটাকে মানে পুনরায় আবার খাদ্যে ট্রান্সফার করা, তার একটা নূতন পদ্ধতি আমাদের মধ্যে আছে। এটাই হচ্ছে আমাদের কোম্পানির বিশেষত্ব, যে আপনার পচনশীল জায়গায় কিংবা পুরানো পুকুরে কিংবা পাকের মধ্যে খাদ্য কিভাবে তৈরি করা যায়। খাদ্যের যোগানটা উপর থেকে নেয়, উপর থেকে 50% দিলাম এবং 50% আপনি জল এবং মাটির থেকে তৈরি করে দিলাম, তাহলে যে ওই 50% যে বেঁচে গেল খাদ্যটা, ওই 50% প্রফিটের একটা অংশ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন মাছ মাটি খাচ্ছে কিংবা মাটির খাদ্য খাচ্ছে তখন কিন্তু মাছের মানে হজম শক্তিটা অনেকটাই বেড়ে যাচ্ছে, এবং হজম শক্তি যেই বেড়ে যাবে এবং পেট ভরে খাবে তখন দেখবেন মাছটা নরম হয়ে যাচ্ছে, আর নরম যখনই হবে তখন দেখবেন মাছটার গ্রোথ অতিরিক্ত হারে কিন্তু গ্রোথটা দিচ্ছে। কিন্তু আপনারা সচরাচর দেখুন এই ঘরোয়া পুকুরে যারা মাছ চাষ করেন তাদের মাছগুলো খেতে অনেক স্বাদ আছে, কিন্তু মাছগুলো শক্ত, এবং শক্ত মাছগুলোই খেতে ভালো, নরম মাছগুলো নয়। কারণ আপনারা সেই নরম মাছ দেখেছেন যে নরম মাছগুলো রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হচ্ছে, বিভিন্ন ঘেরে বাজারে কিনতে পাওয়া যায়, আনতে আনতে জ্যান্ত মাছ নিয়ে বাড়ি অব্দি আসতে গেলে ভাজতে গেলে আর ভাজা যায় না, কাঁটাগুলো ছেড়ে যায়, মাংসগুলো আলাদা হয়ে যায়। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার একটা ফল। সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু পিওর অর্গানিক পদ্ধতিতে বলছি, এবং পিওর অর্গানিকে মাছ চাষ রাসায়নিকের থেকে অতি দ্রুত হারে কিন্তু বৃদ্ধি করা যায়। তো সেই বৃদ্ধির জন্য আপনারা যদি সঠিকভাবে প্রশিক্ষণ নেন, গাইড নেন, আমরা এলাকায় বিভিন্ন এলাকাতে ছোট বড় বিভিন্ন ভাবে কিন্তু এরকম গ্রুপ করে করে চাষিদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। কেন না, আমরা যেহেতু এটাকে জীবিকা মনে করেছি, এটাকে আমাদের কেরিয়ার মনে করেছি, এটা আমাদের ভবিষ্যৎ মনে করেছি, তাতে আমরা মনে করি যে আমাদের সঙ্গে আরো অনেক মানুষ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আসুক, যারা মাছ চাষের উপর নির্ভর করে নিজেদের সংসারকে আর কোনো সুন্দর, আরো ভালো, আরো হাসি খুশিতে ভরিয়ে তুলতে পারে। কারণ মাছ চাষ আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে অনেক মানুষ লেখাপড়া জানে না, কিন্তু লক্ষ লক্ষ কেন কোটি কোটি টাকা পর্যন্ত মুনাফা অর্জন করছে, প্রচুর পরিমাণে মাছ চাষ করছে এবং লোক দিয়ে করাচ্ছে। কারণ এর কিছু প্রসেস আছে, অনেক কম পয়সায় কিন্তু অনেক বড় ব্যবসাও করা যায় শুধু বুদ্ধির জোরে, তার কিছু কৌশলে। তাই আমরা যে সমস্ত বন্ধুরা উপস্থিত হয়েছেন, বাবারা উপস্থিত হয়েছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাদেরকে কিছু দেখিয়ে দিতে পারবো যে মেডিসিন কি করতে পারে, অর্গানিক মেডিসিন এত দ্রুত হারে কি করতে পারে। এখানে একজন বয়স্ক চাষি যে কিনা আমাদের মেডিসিন ব্যবহার করেছে তার সঙ্গে কথা বলাবো। এই রামু কাকা আছে, অনেকেই হয়তো চেনেন, ওনার কিছু বক্তব্য পরে আপনাদের শোনাবো যে ওনার ঘেরেও কিন্তু ব্যবহার করা হয়েছে এবং অল্প দিনে কি পেয়েছে না পেয়েছে সেগুলো শোনাবো। কারণ উদ্দেশ্য এটাই যে আপডেট করা, নিজেদের আপডেট ভার্সনে নিয়ে যাওয়া। কারণ দিনের পর দিন উন্নত পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করা যায়, আগামী দিনে কিভাবে নিজেদেরকে ভালো একটা মুনাফার জায়গায়, লাভের জায়গায় নিয়ে যাওয়া যায়, যে 5টা পুকুর করছেন 10টা পুকুর কিভাবে করতে পারেন
তার বিভিন্ন ফর্মুলা দেব, এবং আপনাদেরকে বলতে হবে যে আপনার জায়গা ন্যাচারাল পরিবেশটা কেমন, সেই পরিবেশে কোন মাছগুলো দিলে ভালো হয়, কোন মাছগুলো বেশি পয়সা পাওয়া যায়, কোন মাছগুলো অল্প দিনে তৈরি করা যায়, কোন মাছগুলো দিলে লস হয় না, সেগুলো বোঝা খুব জরুরি আছে। সেইগুলো কিভাবে না, এক একটা জায়গা এক এক ধরনের হয়, একটা এলাকা সবাই একই জায়গা একই ধরনের হবে এমন নয়, কারণ এখান দিয়ে 5 মিনিট দূরে যে মাটিটা পাবেন এখানের মাটিটা আলাদা হতেই পারে, এখানে পরিবেশটা আলাদা হতে পারে, পারে গাছ থাকতে পারে, মাটিতে পচন হতে পারে। তো সেই সমস্ত জায়গাগুলো আমরা চেষ্টা করি কোনো একটা জায়গায়, ধরুন আজকে এখানে রতনমালা ফার্টিলাইজার আছে, দাদার সঙ্গে যোগাযোগ করলেন, এবারে আমরা সকাল টাইমে যে সময় আসি, আমরা যে চাষিগুলো নথিভুক্ত করা থাকে তাদের ঘেরে আগে যাই, সে তাদের প্রকল্পগুলো আগে দেখি, দেখার পরে এই নয় যে পুকুর না দেখে ঘের না দেখে ওষুধ প্রেসক্রাইব করে দেওয়া। আপনারা এখানে 10 জন লোক আছেন, ধরুন লাইন দিয়ে আসুন আর বলুন কতটা জায়গা কতটা কি দিতে হবে, এইরকম আমাদের এইরকম ধরনের হয় না। আমরা কি করি, যারা মাছ চাষ করতে ইচ্ছুক, যারা নূতন পদ্ধতিতে করতে চান, প্রত্যেককে বলবো যে আপনারা 10টা নয়, একটা করে পরীক্ষামূলক ভাবে দেখুন, একটা করে পুকুর করুন, আপনি বুঝে নিন যে এই মেডিসিনে কত কাজ আছে, যে কথাগুলো আমরা বলছি কাজের সঙ্গে মেডিসিনের সঙ্গে কতটা সম্পর্ক আছে, এবং তার রেজাল্টটা দেখার পরে আপনি ডিসাইড করবেন যে আপনি চাষ করবেন কি করবেন না, কতটা করবেন, কিভাবে করবেন, কটা পুকুর করবেন। কারণ আপনার ঘেরটা আমাদের দেখাটা খুব জরুরি, কারণ আমরা এখানে শিবুদা আছে, কিন্তু শিবুদাকেও বলবো না যে আপনি যারটাকে মেডিসিন দিয়ে দিন, কারণ আমাদের কেউ না কেউ টেকনিশিয়ান থাকবে, সে যাবে পুকুরটা দেখবে, তার মাছটা কেমন আছে, পরিবেশটা কেমন আছে, জলের হাইট কত আছে, এরিয়াটা কত আছে, কোন সাইজের মাছ আছে, মাছের কোনো সমস্যা আছে কিনা, সেইগুলো ওষুধ দেওয়ার আগে তাকে ক্লিয়ার করে দেওয়া, দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, তারপরে সেই জায়গাটা কত ওষুধ, কোন ওষুধ কিভাবে দিলে তার উপকার আসবে, সেটাও যেন ওষুধ দেওয়ার 1 সপ্তাহ পরে যে তাকে বুঝিয়ে দিতে পারে যে আপনার জলটা এই ছিল, এই হয়েছে, চেঞ্জ হয়েছে কিনা দেখে নিন, আপনার মাছের পরিবর্তন হয়েছে কিনা দেখে নিন, আপনি 1 সপ্তাহ ধরে খাদ্য দেননি কিন্তু মাছের পেটে খাদ্য আছে কি দেখে নিন, আপনি যে পয়সাটা ব্যয় করেছেন সলিড বুঝে নেওয়ার চেষ্টা করুন। কারণ আন্দাজে ভেসে গল্পে গরু গাছে উঠে যায় এরকম করে কোনো লাভ নেই, কারণ বহুত কোম্পানি আছে, আমরা বিভিন্ন প্রান্তে গেছি তো অনেক কথা শুনতে হয়, কেউ কেউ রিগেন ভিটা কেয়ার বলে একটা কোম্পানির কথা অনেক জায়গা থেকে বলে, যেহেতু আমরা ইউটিউবে আমাদের নাম প্রচার হয়ে আছে, ইউটিউবে বহুত মানুষ দেখে, ইউটিউবের মধ্য দিয়ে আমাদেরকে চেনে, অনেকে ফোন করে যে এটা রিগেন ভিটা কেয়ার নয় তো, এই জন্য এই সমস্ত কথাগুলো শুনতে হয়। তবু আমাদের কোনো যায় আসে না, কারণ চাষিদের বুঝিয়ে দিই এবং তাকে বলি যে 10টা পুকুর আপনার করার দরকার নেই, একটা পুকুর করুন, তারপরে আপনি আমাদের সঙ্গে একটা রিলেশন তৈরি করুন, সম্পর্ক তৈরি করুন, তারপরে আপনি ব্যবসা করুন, কারণ এটা একদিনের ব্যবসা নয়, এটা দীর্ঘদিন ধরে চলে আসা একটা ব্যবসা। কারণ মানুষ জীবজগতে, আমরা অন্তত বাঙালি, এই বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, মানে ভাত একসাথ খেতে গেলে মাছটার দরকার আছে, মাছ না হলে মাছের গন্ধটা শুকতেই হবে। তো আমরা সেই প্রফেশনটা নিচ্ছি যে কৃষক চাষ করছে, ধান চাষ করছে, ভাতের দরকার আছে, সঙ্গে কিন্তু মাছেরও কিন্তু প্যারালালে সমস্ত ভাবে সমান্তরাল ভাবে দরকার আছে। তো সেই মাছের জায়গাটা যদি ঘাটতি পূরণ করতে পারি, ক্ষতি কোথায়? আজকে মাছের যথেষ্ট চাহিদা আছে মার্কেটে, বিভিন্ন টাইমে বিভিন্ন ভাবে দাম, এবার সেই জায়গায় দাঁড়িয়ে কোন মাছগুলো চাষ করলে আপনার মুনাফা আসবে, কোন মাছগুলো আপনার জায়গায় সুইটেবল হবে, আপনার প্রাকৃতিক পরিবেশ, পারে উত্তর দিকে দক্ষিণ দিকে পুকুর না পূর্ব দিকে পশ্চিম দিকে পুকুর, কোনটা হাওয়া বাতাস খেলে ভালো, কোনটায় পাশে গাছ আছে কিনা, পাশে গাছ যদি থাকে কোন ধরনের গাছ আছে, যেমন বাঁশ গাছ খুব ক্ষতি করে, খ্রিস গাছ খুব ক্ষতি করে, বাবলা গাছ এগুলো ক্ষতি করে না, এরকম ধরনের কিছু কিছু জিনিস আছে, যেমন কলা গাছ থাকে ক্ষতি করে না, এরকম ধরনের প্রাকৃতিক পরিবেশ সবাই তো সব একভাবে হয় না, বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে চাষ করে। তাই যেমন ময়নার দিকে যদি কথা বলি সেই দিকগুলো আলাদা, কিন্তু এই দিকের কথাগুলো আলাদা, কারণ এইগুলো হচ্ছে ঘরোয়া পুকুরের মতো, বড় বড় ঘের কম, ঝিল আছে, পাড়ে গাছ আছে, আর ঘরোয়া পুকুর বেশি এই সমস্ত এলাকায়। এই জন্য বলতে বাধ্য হচ্ছি যে 10 জনের যদি থাকে 10 রকম পরিবেশ তৈরি করা আছে এবং 10 রকম পদ্ধতি নিয়ে আপনারা করেন। এইটুকু বলতে পারি যে আপনারা কোনোদিন মেডিসিন সেইভাবে ব্যবহার করেন না। মেডিসিন মানে কি, যদি জানেন যে মাছের ঘা হয়েছে তাহলে কিছু পটাশ দিতে হবে কিংবা কোনো ওষুধ দিতে হবে,
কিংবা যদি পোকা লাগে তার জন্য একটু ওষুধ দিতে হবে, আর মাছ যদি ভাসা শুরু হয় তাহলে অক্সিজেন ট্যাবলেট আছে ওইগুলো এনে দিলে হয়ে গেল। কিন্তু না, এখন মাছ চাষ করতে গেলে আপনাকে বুঝতে হবে যে 1 বিঘা জায়গায় কতটা মাছ ফেলা যায়, কত কেজি মাছ ফেলা যায়, কত কেজি মাছ ফেললে কত কেজি মাছ তৈরি করা যায়, কতদিনে সেই মাছটা তৈরি হয়, তার বিভিন্ন জিনিস। কারণ আমরা চাইছি একটা বিজ্ঞানসম্মত উপায়ে সলিড ভাবে আপনি মাছ চাষের একটা প্রশিক্ষণ নিয়ে আপনি মাছ চাষ করুন। কারণ যে জায়গাটা আপনার বাড়িতে অপচয় হয়ে যাচ্ছে সেই জায়গাটায় আপনাকে লাখ লাখ টাকা কিন্তু উৎপাদন